মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। কাফিরদের জন্য সালাত, সূরা আন-নিসা আয়াত 102 102। ওয়াইজা কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, যখন আপনি তাদের মধ্যে থাকবেন তাদের জন্য সালাতে দণ্ডায়মান হন। সূরা আন-নিসা আয়াত 102 আয়াতে যেটা বলা হচ্ছে যে ওয়াইজা কুনতা, যখন আপনি একা থাকবেন, ফিহিম তাদের মধ্যে। আসলে কুনতা আপনি একা, ফিহিম তাদের মধ্যে, কাদের মধ্যে? এই আয়াতের শুরুতে রয়েছে ওয়াও, এটা কনজাংশন শব্দ। এর অর্থ হলো পূর্বের আয়াতের সাথে কনজাংশন সম্পর্ক রয়েছে, তার পূর্বেও আয়াতের সাথে সম্পর্ক রয়েছে। তো এই জন্য সম্পর্ক ছাড়া বিচ্ছিন্নভাবে একদল লোক, জাক্কাস মার্কা বক্তা, আল কোরআন থেকে এই আয়াত পাঠ করে তারা সালাতের স্ট্রাকচার দেখানোর চেষ্টা করে। আল কোরআনে আনুষ্ঠানিক সালাত, আনুষ্ঠানিক শব্দটা নেই, তারা আনুষ্ঠানিক বানিয়ে এই মানুষের সাথে কোরআনকে টুইস্টিং করে তাদের ধর্ম ব্যবসাকে চালু রাখার চেষ্টা করে। যদি সালাতের এই আনুষ্ঠানিকতা না থাকে তাহলে তাদের ধর্মতা থাকে না। তাই তারা যে কোনো প্রকারেই হোক, যেভাবেই হোক, আল কোরআনের সাথে টুইস্টিং করে তারা এই ধরনের প্রচার প্রপাগান্ডা চালিয়ে থাকে। ওয়াইজা কুনতা ফিহিম তাদের সাথে, তারা কারা? এই কোরআনকে কেটে কেটে একটা আয়াত বা একটা আয়াতের অংশ পূর্বের আয়াত বা পরের আয়াত না বলে থাকে। তা আসলে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে? সূরা হিজর আয়াত 91-তে বলা হচ্ছে আল্লাযিনা জাআলু আল কোরআন ঈদিন, যারা কোরআনকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। কোরআনকে এভাবে ভাগ ভাগ করেছে। কোরআন হলো একটা বিনি সুতার মালা। এখানে যদি আপনি একটা ভাগ করে দেন, সামনে পিছিয়ে আয়াতকে বাদ দেন অথবা আয়াত অংশ করেন, তাহলে সেটা বিভ্রান্ত হবে। সেটা আল্লাহ বারবার নিষেধ করেছেন। তারপরে বলা আছে ফাওয়া রাব্বিকা লা নাসআলুন্নাহুম আজমাইন, তাদের প্রত্যেককে আমি জিজ্ঞাসিত করব। তার মানে কি, আল কোরআনকে কখনো কখনো ভাগ ভাগ করে বলা যাবে না, পূর্বের এবং পরের সাথে সম্পর্ক রেখেই বলতে হবে। তাই আমরা সূরা আন-নিসা আয়াত 102 বলার আগে আমরা বলবো সূরা নিসার আয়াত 100-তে কি বলা হচ্ছে, সেখান থেকে শুরু করব। এখন 100-তে বলা হচ্ছে অমান ইউ হাজির ফি সাবিলিল্লাহ, আর যে ইউ হাজির হিজরত করবে, দেশ ত্যাগ করবে, দেশান্তরী হবে, ফি সাবিলিল্লাহ, কোথায়, কোন দেশে? আল্লাহর রাস্তায়। আপনি অন্য কোনো দেশে গেলে সেটা বলা হয় না যে বিভিন্ন দেশে গেছে, তা না। যে বাপদাদার ধর্ম দিন এটাকে ত্যাগ করে সে আসবে ফি সাবিলিল্লাহ, সেই আল্লাহর সাবিল, আল্লাহর পথে। ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসিরা ওয়া সাআতান, সে পাবে এই জ্ঞান সাগরে মোরাগামান, একটা স্পেস, একটা পালানোর স্থান, একটা দুর্গ সে পাবে, কাসিরা অনেক, ওয়া সাআত বিস্তৃত। তো যারা বাপদাদার ধর্ম ত্যাগ করে আসবে ফি সাবিলিল্লাহ, তাদের কোনো স্পেস থাকবে না, এটা হবে না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন তাদেরকে একটা স্পেস দিয়েছেন, ইয়াজিদ ফিল আরদ, তাদের জন্য একটা স্পেস রয়েছে। ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান, আর যে ইয়াখরুজ বেরিয়ে আসবে, মিন বাইতি তার সেই ঘর, তার সেই দিনের অবস্থান। দিনটা একটা বাইত, যার মধ্যে সে বসবাস করে, মুহাজিরান সেই হলো প্রবাসী, ইমিগ্রেন্ট, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দিকে এবং তার বার্তা বাহকের দিকে।
তাকে বলা হচ্ছে মুহাজিরা। আমাদের দেশে যারা মক্কা থেকে মদিনায় আসছে তাদেরকে মুহাজির বলা হয়। যদি কেউ পূর্ব থেকেই আল কোরআনের সেই ফি সাবিলিল্লাহ থাকে, তার তো আর হিজরতের প্রয়োজন নেই, কিন্তু অধিকাংশ বাপদাদার ধর্মে থাকে বিভ্রান্ত। তাই যে কেউ ওখান থেকে বেরিয়ে এসে এই ফি সাবিলিল্লাহ ঢুকবে, সেই মুহাজির, সেই প্রবাসী, সেই ইমিগ্রেন্ট, তাকে ইমিগ্রেন্ট বলা হচ্ছে। সুম্মা ইউদরিকুহু আল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। অতঃপর যদি তাকে মিলিত হয় আল মাউত, মৃত্যু এসে ধরে ফেলে, ফাকাদ ওয়াকাহু আজরুহু আলাল্লাহ, তার জন্য রয়েছে আল্লাহর থেকে একটা পারিশ্রমিক উত্তম পুরস্কার রয়েছে। ওয়া কানাল্লাহু গাফুরান রহিমা, আর মহান আল্লাহ গাফুর আর রহিমা, পরম ক্ষমাশীল। তো আমরা দেখলাম যে কিভাবে মানুষ হিজরত করে এই সাবিলিল্লাহ আল্লাহর পথে আসে। তাদের জন্য বলা হচ্ছে পরের আয়াতে, ওয়াইজা দারাবতুম ফিল আরদ, এই যারাই পরিভ্রমণ করবে ফিল আরদে, এই জ্ঞান সাগরে। তার দারাবা অর্থ অনেক রয়েছে, মারা, পরিভ্রমণ করা, আরও রয়েছে যে স্পন্দিত হওয়া, আপনি স্পন্দিত হচ্ছেন। ওয়াইজা দারাবতুম, যখন আপনি স্পন্দিত হচ্ছেন ফিল আরদে, এই জ্ঞান সাগরে। ফা লাইসা আলাই কুম, কুম রয়েছে, তাহলে ফা লাইসা আলাই কুম, আপনাদের জন্য জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। তাহলে আমরা কা কুমা কুম, কা মানে এক বচন, দুই বচনে কুমা, বহু বচনে কুম। ফা লাইসা আলাই কুম, আপনাদের জন্য রয়েছে জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, সালাত থেকে যদি আপনি সংক্ষিপ্ত করেন তাহলে কোনো গুনাহ নেই। কখন এটা সংক্ষিপ্ত হবে? ইন খিফতুম আইয়াফতিনাকুম আল্লাযিনা কাফারু, যদি কাফির আপনাকে ফিতনায় ফেলে দেয়, তখন যদি আপনার সালাত, মানে আপনি যে জ্ঞান, কোরআনের জ্ঞান নিয়ে আপনি যে উত্তেজিত, স্পন্দিত, জ্ঞানান্বিত হচ্ছেন, তখন যদি কাফিররা ফিতনায় ফেলে দেয় তখন গুনাহ নেই। আসলে আমরা সালাতটাই তো বুঝি না, যে ওয়াইজা দারাবতুম ফিল আরদ, যখন আপনি এই আর্ধ পরিভ্রমণ করবেন সেটাই সালাত। এখানে অন্য কোথাও থেকে আপনি সালাত নেওয়ার দরকার নেই। সালাতের বর্ণনা এখানেই রয়েছে। সালাত তো দু ধরনের। সূরা আহজাবের যে 56 আয়াতে রয়েছে, ইন্নাল্লাহা ওয়াল মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, যে মালাকগণ এবং আল্লাহ কি করে? ইউসাল্লি করে নাবিদের উপরে, এটা একটা সালাত। আরেকটা হলো কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুমিনদের জন্য একটা সালাত, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মুমিনরাও সালাত করবে কাদের সাথে? নবীদের সাথে। তাহলে এক প্রথম মেসেজ উপর থেকে আসে, তারপর এটা প্যারালাল ছড়িয়ে দেয়, একটা ভার্টিক্যাল সালাত, একটা প্যারালাল সালাত। সালাত হলো দুই ধরনের। আর এখানে আছে ওয়াইজা দারাবতুম ফিল আরদ, যখন আপনি পৃথিবীতে পরিভ্রমণ করবেন, জ্ঞানের পৃথিবীতে পরিভ্রমণ করবেন। আর্দ মানে কি? জ্ঞান। তো জ্ঞানের পৃথিবীতে পরিভ্রমণ করবে, এটা হলো সালাত। এটা হলো সমান্তরাল সালাত, উপর থেকে নিচে যে মেসেজ আসে, সংযোগ, ওই সালাত সংযোগ। ইন খিফতুম আইয়াফতিনাকুম আল্লাযিনা কাফারু, যদি আপনারা ভয় করেন যে কাফিররা ফিতনায় ফেলে দেবে। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা, তাহলে এখানে আরেকটা অনুষঙ্গ যুক্ত হলো, সেটা হলো কাফির, একটা হলো আপনারা, কুম, আরেকটা অনুষঙ্গ যুক্ত হলো কাফির। যে পরের আয়াতে সেটা বলা হচ্ছে, ওয়াইজা কুনতা ফিহিম, ওয়াইজা কুনতা, যখন আপনি একা, ফিহিম, তাদের মধ্যে, মানে কাফিরদের মধ্যে। আপনি কোথায় আছেন? কাফিরদের মধ্যে আছেন। ওয়াইজা কুনতা ফিহিম,
যে কাফির আপনাকে ফিতনায় ফেলে দিবে, এই কাফিরদের মধ্যে আছেন। এখন আপনি সালাতকে সংক্ষিপ্ত করেছেন, কোনো গুনাহ নেই। তাই ওয়াইজা কুনতা ফিহিম ফা আকামতা লাহুম আস-সালাত, ফা অতঃপর আকামতা আপনি দণ্ডায়মান হন, লাহুম তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের, আস-সালাত সালাতে, তাহলে এটা হলো কাফিরদের জন্য সালাত। একটা হলো উপর থেকে আসছে ভার্টিক্যাল সালাত, আর একটা হলো প্যারালাল সালাত, কাফিরদের জন্য সালাত। আমরা তো মসজিদে যে সালাত করি সেখানে তো কাফির তো প্রশ্নই আসে না। তো ওয়াইজা কুনতা ফিহিম ফা আকামতা লাহুম আস-সালাত, যখন আপনি তাদের মধ্যে থাকবেন, তারা কি হুম, হুয়া হুমা হুম, তার একজন নয়, অনেকেই আপনার পাশে আছে। তো তাদের সাথে ফা আকামতা লাহুম আস-সালাত, তাদের সাথে তাদের জন্য আপনি সালাত করবেন। কিভাবে করবেন? কোরআনের সে মূল থিওরি, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসিলাত মিল্লাদুন হাকিমিন কবির, যে প্রথমে একটা হুকুম দেওয়া হবে, তারপরে ব্যাখ্যা করা হবে। আপনি শুধুমাত্র হুকুম নেবেন অথবা ব্যাখ্যা নেবেন, তাহলে তো কিছুই বুঝতে পারবেন না। এটা কোরআনের সূত্র। তাহলে ফা আকামতা লাহুম আস-সালাত, তাদের সাথে সালাত করবেন কিভাবে সেটা বলা হচ্ছে। ফালতাকুম, অতএব তাদের সাথে দাঁড়ান, তাইফাতুন মিনহুম, মাক, এটা দুইটা দল, মিনহুম তাদের, কাফেরদের একটা দল, ফালতাকুম তারাও দাঁড়াবে, তাইফাতুন তাদের একটা দল দাঁড়াবে, মিনহুম তাদের থেকে, মাক আপনার সাথে। তাহলে আপনি আর কাফির এরা এক লাইনে দাঁড়ায় নাই, মুখোমুখি দাঁড়াইছে। এটাই বুঝতে হবে ভাই, কোরআনের যে ক্ষেত্র বুঝতে হবে, যে তাদের একটা দল দাঁড়িয়েছে, আপনি মা আক আপনার সাথে দাঁড়িয়েছে। এখন সালাত হবে, কন্টাক্ট হবে। প্রথম কথা অর্ডারটা কি হবে? ওয়ালিয়া খুজু আসলে হাতাহুম, তাহলে ওয়ালিয়া খুজু, প্রথমেই তারা তাদের অস্ত্রগুলো নিয়ে নিতে হবে। আপনি ধরেন অস্ত্র, আসলাতা হুম, কুম না, হুম আর কুম বুঝতে হবে। আসলাতা হুম, তাদের অস্ত্র আপনি নিয়ে নিতে হবে, সারেন্ডার করেন। যে আমরা তো জানি গত 5ই আগস্টে একজন গুলি করতেছে, হ্যাঁ, যখন ডিক্লার দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর প্রধান যখন যে ডিক্লার দিয়েছে আমরা জনগণের সাথে রয়েছি, তখন অস্ত্রটা কি সারেন্ডার করেছে, অস্ত্র ছেড়ে দিয়েছে। ফালিয়া খুজু আসলে হুম, সেনাবাহিনীর এক অর্ডারে তাদের অস্ত্র নিয়ে নিয়েছে। এখানে হুবহু একদম ভার্চুয়াল অস্ত্র হাতে হাতে নিতে বিষয়টা, তারা অস্ত্র সংবরণ করতে হবে। তাহলে ওয়ালিয়া খুজু, ফার্স্টে আপনি ধরবেন আসলে হুম, তাদের অস্ত্র। এখানে কাফিরদের অস্ত্র, এটা মুমিনদের অস্ত্র নয়। আর এখানে মা একজন রয়েছেন, রাসূল, রাসূল বলেন, আপনি বলেন, যেই বলেন, এক রয়েছেন। ফায়জা সাজাদু, যখন তারা এই কথাগুলো আপনার মেনে নেবে, ফায়জা সাজাদু, আপনি সিজদা করবেন না, মিনহু মাক, কা আপনি নয়, ফায়জা সাজাদু তারা। এরা এখানে বুঝতে হবে যে 1 বচন 2 বচন, একটা হলো হাজের তা, আর একটা হলো গায়েব। ফায়জা সাজাদু, তারা যখন সিজদা করবে, তারা যখন সারেন্ডার করবে, তারা যখন মেনে নেবে, প্রথম সারেন্ডার, তারা যখন মেনে নেবে, ফালিয়া কুনু মিন ওয়ারাইহিম, আগে যেটা বললাম যে তারা সামনে রয়েছে, এখন তারা তো আপনার লোক, তার সারেন্ডার করেছে, এখন তারা আপনার পিছনে যাবে। আমরা তো আগেই পিছনে নিয়ে থাকি, ইমাম সাহেব পিছনে মুক্তাদি দাঁড়িয়ে যায়, কাফিরা থাকবে সামনে। যখন তারা সাজাদু হবে, মেনে নেবে, তখন তারা ফালিয়া কুনু মিন ওয়ারাইহিম, তখন তারা পিছনে যাবে, আপনার দলের লোক হয়ে যাবে। একদল লোক সাক্কাস মার্কা বক্তা, এরা কখনোই
এই কোরআনকে বোঝে নাই, কোরআনকে বোঝার চেষ্টা করে নাই, কোরআনের আয়াতকে টুইস্টিং করে তারা 2 রাকাত সালাত বানানোর চেষ্টা করে, বলে এখানে 1 রাকাত হয়ে গেছে। মাআযাল্লাহ, কিভাবে কোরআনকে টুইস্টিং করছে তারা! এই যে হুম কুম হুয়া হুমা হুম, এই দমিরটা বোঝার চেষ্টা করে না, আর অন্যদেরকে বলে গালাগালিজ করে অক্ষাত্য ভাষায়। ওয়াল তাতা তাইফাতুন উখরা, আর তারপরে আসবে তাইফাতুন, একটা দল, উখরা যারা বাকি রয়েছে তারা আসবে। কারণ এখানে তো আপনি একা, মাক আপনি একা, একা যখন তখন প্রথমে এক দল, আপনি একা তো হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে বলে মানাতে পারবেন না, 1 বাই 1 এভাবে বুঝিয়ে বুঝিয়ে আপনাকে আসতে হবে। তা তাদের পিছনে একটা দল যারা ছিল তাদেরকে আপনাকে, এরা কি করবে, আসবে। লাম ইউ সাল্লু, যারা সাল্লু করে নাই, সাল্লু করে নাই মানে কন্ট্যাক্ট করে নাই, একটা সাজাদু একটা সাল্লু, যারা কন্ট্যাক্টে আসে নাই, একটা হলো ভার্টিক্যাল কন্ট্যাক্ট, একটা প্যারালাল কন্ট্যাক্ট। যারা প্যারালাল কন্ট্যাক্টে আসে নাই, মাক আপনার সাথে, ওয়াল ইয়াখুজু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, আপনি ধারণ করেন, ধরেন, এখন তো আপনার লোক হয়ে গেছে, এখন আপনি ধরেন কি হিজরাহুম, তাদেরকে ভীতি ধরে দেন, ও আসলিহাতাহুম, তাদের অস্ত্র সময় নিয়ে নেন। আপনার পিছনে তো আপনার দলের লোক হয়ে গেছে। তো এখন যারা ফাল ইউ সাল্লু মাক, যারা আপনার সাথে সাল্লু করে নাই, ইন্টারাকশান হয় নাই, ওয়াল ইয়াখুজু হিজরাহুম, এখন তাদেরকে ভয় ধরিয়ে দেন, ও আসলিহাতাহুম, তাদের অস্ত্রসমূহ আপনি সিজ করে ফেলেন। এইটাই হলো সালাত। এখানে 2 রাকাত হয় নাই, এখানে কখনোই কোনোভাবে রাসূলকে বলেন, নবীকে বলেন, আপনাকে বলেন, আপনাকে সিজদা করতে বলা হয় নাই। সিজদা হলো সারেন্ডার করা। যারা কাফির তারা একে একে সারেন্ডার করবে, তাদের অস্ত্রকে সারেন্ডার করে নিয়ে নিতে হবে। ওয়াদ্দা আল্লাযিনা কাফারু, আর ভালোবাসা কাফেরদের জন্য রয়েছে। লাউ তাগফুলুনা আন আসলিহাতাকুম ওয়া আমতিআতিকুম, এখন হলো যে আপনারা যদি গাফিল হয়ে যান, এখন কে আসলে আসলিহাতাকুম, আপনাদের অস্ত্র, যে অস্ত্র আপনি আগে সারেন্ডার করে নিয়ে এনেছেন, এখানে আপনি এই অস্ত্রটা নিয়ে আপনি গাফিল থাকতে পারবেন না। এই অস্ত্র এবং আমতিআতাকুম, এবং আপনাদের যে মাল সামানা রয়েছে, মাতা রয়েছে, এই মাতা নিয়ে আপনি গাফিল থাকতে পারবেন না। ফা ইয়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদাতান, যদি আপনি অস্ত্র নিলেই কাজ হবে না, আপনার যদি গাফিল থাকেন তাহলে তারা একটা ঝটকা অ্যাসাল্ট করে ফেলতে পারে একবার। বিষয়টা কিভাবে ভেঙে 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 একদম পরিষ্কার করা হচ্ছে। অস্ত্র সংবরণ করলো, আপনি তো খুশি আবার ঢাসকে তুলে নিতে পারে না। ওই জন্য ওগুলোকে আপনাদের নিয়ন্ত্রণের আগে সতর্ক থাকতে হবে। লাউ তাগফুলুনা আন আসলিহাতাকুম, এই আপনাদের অস্ত্রগুলোকে আপনারা গাফিল হয়ে থাকবেন না। ও আমতিআতিকুম, আপনাদের এই যে মালামান সামানা তামাত্তা, এগুলো নিয়ে আপনি গাফিল থাকতে পারবেন না, তাহলে তারা ঝটকা একটা হামলা চালিয়ে দিতে পারে। ওয়ালা জুনাহা আলাইকুম, এখন আপনাদের জন্য গুনাহ নেই, তাদের জন্য না। ইন কানা বিকুম আযান মিন মাতারিন, যদি কোনো বৃষ্টি আসে, মানে মাতার মানে কোনো একটা বিপদ আপদ এসে যে যায়, তাহলে আপনাদের কোনো অপরাধ হবে না। আও কুনতুম মারদা, আপনি যদি অসুস্থ হন, আপনার মধ্যে কেউ যদি অসুস্থ হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আনতাদাউ আসলিহাতাকুম, আপনাদের অস্ত্র, আপনি অস্ত্র শস্ত্র ছাড়া আপনি ওইখানে এই যে ভুলে থাকা, তাদাউ বিচ্ছিন্ন থাকা, এটা হবে না। আপনি রয়েছেন কাফিরদের মধ্যে, আগে ছিলেন কা, এখন হচ্ছে কুম, মানে আপনাদের দলটা একটু হলো ভারী হয়েছে। ওয়া খুজু হিজরা কুম, তাহলে আপনার ধারণ করুন হিজরা, ভীতি, আপনাদের ভীতি আপনার ধারণ করুন। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আর নিশ্চয়
আল্লাহর আযাব, কাফেরদের জন্য অবমাননাকর শাস্তি যেটা ঘিরে রয়েছে। তো কথা তো এখানে শেষ হয় নাই। পরের আয়াতে যেটা রয়েছে ফাইজা কদাইতুমুস সালাত, এই যে কন্ট্যাক্ট হলো কাফিরদের মধ্যে আর আপনাদের মধ্যে, নবী বলেন রাসূল বলেন আপনাদের মধ্যে বলেন, তাদের মধ্যে যেই কন্ট্যাক্ট হলো, সালাত হলো, এখানে একটা ডিক্রি হয়ে গেছে, কারা কারা মুমিন কারা কারা কাফির, এটা ডিক্রি হয়ে গেল। কারা আপনার দলের আপনার পেছনে রয়েছে, কারা সামনে রয়েছে, যারা কুফরি করেছে তাদের জন্য ভালোবাসা রয়েছে, একদম ফাইনাল হয়ে গেছে। তারপর কি ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তখন আপনি অধিক হারে স্মরণ করুন, দাঁড়িয়ে হোক বসে হোক এবং এপাশ ওপাশ অবস্থায় হোক, সর্ব অবস্থায় আপনি আল্লাহর জিকির করুন। ফায়জা আত্মা নান্তুম, আর যখন আপনি ইতমিনান হবেন, ফা আকিমুস সালাত, আবার সালাতে দণ্ডায়মান হন। সালাত কোটা দুই রকমের সালাত, একটা হলো ভার্টিক্যাল, একটা প্যারালাল। আপনি যেটাই হোক সেটাই করেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, কারণ মুমিনদের জন্য সালাত হলো যখন যেই সময়ের প্রেক্ষিতে যেটা আসে, আপনার চারিপাশে কাফের এসছে, আপনার মোকাবেলা করতে হবে, তখন সমান্তরাল সালাত আপনি কানেকশন করুন। আর এখন যখন ফ্রি থাকেন তখন আপনি রবের সাথে কানেকশন করুন, এগুলোই তো সালাত। তারপরে এতে যেটা বলা হচ্ছে যে ওয়ালা তাহিনু ফি ইবতিগাই আল কওম, এই সমান্তরাল সালাত বলেন আর ভার্টিক্যাল সালাত বলেন, সব সালাতে আপনি এই অবহেলা দেখাতে পারবেন না, ইবতিগা করতে হবে, আপনাকে সবসময় অন্বেষণে থাকতে হবে। আল কওম, এক একটা সাইকেলকে আপনি সবসময় স্মরণে রাখতে হবে। সালাত তো কন্টিনিউয়াস, আল্লাহ জিনাহুম আন সালাতিহিম দায়মুন, কন্টিনিউয়াস সালাতে থাকতে। আপনি হয় উপরের সালাত থাকেন আর না ভার্টিক্যাল সালাত থাকেন, সালাত ছাড়া কোনো মুমিন থাকতে পারে না। এরা যারা আনুষ্ঠানিক সালাত বানিয়ে দেয়, অল্প সময় একটা আনুষ্ঠানিক বানিয়ে দেয়, এটা হলো তাদের ধর্মীয় ব্যবসা। এটা না হলে তাদের রিজিকে, তাদের পেটে লাথি পড়ে যাবে। তাই এরা এই সালাত কায়েমের জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন নিজে পড়ুন, আমার এই ভিডিওটা দেখুন, এখানে হুম এবং কুম দিকে মিলিয়ে দেখুন যে কাফিরদের সাথে কিভাবে সালাত হয়, একটা একটা করে মিলিয়ে দেখুন। এগুলো আনুষ্ঠানিক না, এগুলো যখন কিতাবান মাওকুতা, সময়ের প্রেক্ষিতে, যখন যে সময় আসে সময়ের প্রেক্ষিতে কি সালাত হবে তখন সেটাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।